স্ট্রবেরি। হ্যাঁ বন্ধুরা, দেখুন আমার ছাদ বাগানে কি সুন্দর স্ট্রবেরি হয়েছে। তবে এটা ছিল শীতকালের ভিডিও, কারণ স্ট্রবেরি একমাত্র শীতকালেই হয়। যদিও বা এটি বিদেশি ফল, কিন্তু এখন আমাদের দেশেও এর বাণিজ্যিকভাবে চাষাবাদ শুরু হয়েছে। এটি খুবই লাভজনক ফসল এবং সঠিক পদ্ধতি অনুসরণ করে এর চাষ করলে এটি কিন্তু খুব ভালো ফলন পাওয়া যায়। এর জন্য উপযুক্ত জলবায়ু এবং মাটির দরকার। স্ট্রবেরি চাষের জন্য ঠান্ডা ও শুষ্ক আবহাওয়ার প্রয়োজন। তাপমাত্রা 15 থেকে 25 ডিগ্রি সেলসিয়াস এবং মাটি ভালোভাবে নিষ্কাশিত হওয়া দরকার। বেলে দোআঁশ মাটি স্ট্রবেরি চাষের জন্য খুব উপযুক্ত। রোপণের সময় সাধারণত আশ্বিন অর্থাৎ সেপ্টেম্বর থেকে অক্টোবর মাস স্ট্রবেরি চারা রোপণের উপযুক্ত সময়, তবে নভেম্বরের মাঝামাঝি সময় পর্যন্ত চারা রোপণ করা যেতে পারে। চারা রোপণের আগে জমি ভালোভাবে তৈরি করে নিতে হবে। প্রতিটি সারিতে 25 থেকে 50 সেন্টিমিটার দূরে চারা রোপণ করতে হবে। সার প্রয়োগ: চারা রোপণের আগে জমিতে পচা গোবর সার এবং অন্যান্য জৈব সার ভালোভাবে মিশিয়ে নিতে হবে। স্ট্রবেরি গাছের গোড়ায় যেন না জল জমে সেদিকে খেয়াল রাখতে হবে। প্রয়োজনে মাঝে মাঝে জল দিতে হবে অথবা জমিতে লাগালে সেচ দেওয়ার দরকার। তবে অবশ্যই খেয়াল রাখতে হবে গাছের গোড়া যেন না ভেজা থাকে, অর্থাৎ গাছের গোড়াটা যেন সবসময় শুষ্ক থাকে। কারণ গোড়া ভেজা থাকলেই তাহলেই কিন্তু এই স্ট্রবেরি গাছের ডালপালাগুলি পচে যাওয়ার সম্ভাবনা থাকে এবং গোড়ার শিকড়টাও পচে যাওয়ার সম্ভাবনা থাকে। রোগ ও পোকা হাত থেকে কীভাবে রক্ষা পাবো? স্ট্রবেরি গাছে বিভিন্ন রকমের রোগ ও পোকার আক্রমণ হতে পারে, তাই নিয়মিত পর্যবেক্ষণ করা দরকার এবং রোগ পোকার হাত থেকে বাঁচার জন্য বিভিন্ন কীটনাশক বা ফাঙ্গিসাইড ব্যবহার করতে হবে। ফল সংগ্রহ: সাধারণত ডিসেম্বর মাস থেকে ফল সংগ্রহ করা হয়, তবে প্রতিটি গাছে গড়ে 32টি ফল ধরে এবং হেক্টর প্রতি 10 থেকে 12 টন ফল পাওয়া যায়। অন্যান্য পরিচর্যা: স্ট্রবেরি গাছের চারপাশে আগাছা পরিষ্কার রাখা, রানার অপসারণ করা এবং নিয়মিত সার প্রয়োগ করা প্রয়োজন। রানার, হ্যাঁ এই যে বললাম রানার অপসারণ করা, অর্থাৎ স্ট্রবেরির চারা উৎপাদন। স্ট্রবেরি কিন্তু এই রানার থেকেই হয়ে থাকে। এই যে গাছে রানার বা কচুর লতির মতো লতা, এর মাধ্যমে স্ট্রবেরি গাছ বংশবিস্তার করে থাকে। যদিও এই ফলের বীজ থেকে বংশবিস্তার করে, তবে বীজের চারা সেভাবে ভালো ফল দেয় না, কিন্তু ওই যে রানারের মাধ্যমে যে বংশবিস্তার করে সেই চারা থেকে খুব ভালো ফল উৎপাদন করা সম্ভব। কারণ স্ট্রবেরি হচ্ছে ছোট ঝোপালো লতানো প্রকৃতির গাছ। এতে শক্ত ধরনের কোনো কাণ্ড বা ডালপালা নেই। পাতাগুলি সবুজ, ছোট কিনারা, খাঁজকাটাযুক্ত, থানকুনি পাতার মতো দেখতে প্রায়। পাতার বোঁটাটাও লম্বা, সরু এবং নরম। ঝোপের মধ্যে ছোট ছোট ঘণ্টার মতো সাদা বা ঘিয়া রঙের ফুল ফোটে। সরু সুতার মতো বোঁটার মাথায় একটি একটি করে ফল ধরে। তবে সবচেয়ে আকর্ষণীয় হলো এই ফল। লিচুর মতো একটি গাছে অনেক ফল ধরে। কাঁচা ফল সবুজ রঙের, কিন্তু পাকলে তা উজ্জ্বল টকটকে লাল বর্ণ ধারণ করে। এর রং খুবই আকর্ষণীয়, উচ্চ গন্ধযুক্ত এবং উচ্চমানের পুষ্টি গুণসম্পন্ন। এটি খুবই জনপ্রিয় একটি ফল। এতে ভিটামিন সি ছাড়াও পর্যাপ্ত পরিমাণে অন্যান্য সব ভিটামিন ও খনিজ পদার্থ রয়েছে। ফল হিসেবে খাওয়া ছাড়াও বিভিন্ন খাদ্যের সৌন্দর্য ও সুগন্ধ বৃদ্ধিতেও স্ট্রবেরির ব্যাপকভাবে ব্যবহৃত হয়। আর আগে ওই যে বললাম কচুর লতির মতো রানার দ্বারা স্ট্রবেরি গাছ করা হয়, তাই সবসময় আমাদেরকে চেষ্টা করতে হবে আগের বছরের গাছ থেকে যে রানারটা বের হবে সেইটা থেকেই নতুন চারা তৈরি করে নেওয়া, অর্থাৎ পরবর্তী বছরের জন্য চারা সংগ্রহ করতে হবে। রানারটিকে একটি অন্য ছোট পাত্রের মধ্যে বসাতে হবে এবং তার গোড়াতে অল্প পরিমাণে মাটি দিতে হবে এবং এই বড় গাছটিকে, মাদার গাছ আর সেই যে ছোট গাছ দুটিকেই কিন্তু ছায়াযুক্ত স্থানে রেখে দিতে হবে। এই ছায়াযুক্ত স্থানে রেখে দেওয়ার পরে কিন্তু এ থেকে সুন্দর চারা তৈরি হবে। তবে বারবার রানারের মাধ্যমে বংশবিস্তার করা হলে স্ট্রবেরির ফলন কমে যায়। তাই স্ট্রবেরির উচ্চশীল ফলনের জন্য উন্নত মানের জাত নির্বাচন করা প্রয়োজন এবং সেটি টিস্যু কালচারের মাধ্যমে উৎপাদিত চারা ব্যবহার করতে পারলে খুবই ভালো। অতিরিক্ত বৃষ্টির হাত থেকে স্ট্রবেরি গাছকে রক্ষা করার জন্য অবশ্যই ওপরে ছাউনি দিতে হবে এবং সরাসরি যদি স্ট্রবেরির ফল মাটির সংস্পর্শে আসে তাহলে ফল পচে যাওয়ার সম্ভাবনা থাকে। এজন্য চারা রোপণের 20 থেকে 25 দিন পর স্ট্রবেরির বেডে খড় বা কালো পলিথিন দিয়ে ঢেকে দিতে হবে। প্রতি লিটার জলে 3 মিলিলিটার ডার্সবান 20 ইজি ও 2 গ্রাম ব্যাভিস্টিন
ডিএপ মিশিয়ে ওই দ্রবণে খড় শোধন করে নিলে তাতে উইপোকার আক্রমণ হয় না। এছাড়াও জমি অথবা টব সবটি সম্পূর্ণভাবে আগাছা মুক্ত রাখতে হবে। গাছ লাগানোর পর তার গোড়া থেকে প্রচুর রানার বা কচুলতির মতো লতা বের হতে থাকে, এগুলি জমি ঢেকে ফেলে, এতে ফলন ভালো হয় না। এজন্য রানারগুলিকে 10-15 দিন পর পর কেটে ফেলতে হবে। এবার বলি স্ট্রবেরি গাছের রোগ। স্ট্রবেরি গাছের মধ্যে এক ধরনের ছত্রাকের আক্রমণ দেখা দেয়। এই ছত্রাকের আক্রমণে যে রোগ হয় সেই রোগের ফলে ফলনের ও স্ট্রবেরির ফলের গুণগত মান কমে যায়। এর প্রতিকারের জন্য ছত্রাকনাশক স্প্রে করা খুবই প্রয়োজন। যেমন রিডোমিল্ড গোল্ড প্রতি লিটার জলের সঙ্গে 2 গ্রাম হারে মিশিয়ে 7 থেকে 10 দিন পরপর 2-3 বার স্প্রে করতে হবে। ফল পচা রোগ। এ রোগের আক্রমণে ফলের গায়ে জলে ভেজা বাদামি বা কালো দাগের সৃষ্টি হয়। দাগ দ্রুত বৃদ্ধি পায় এবং ফল খাওয়ার অনুপযোগী হয়ে যায়। এজন্য ফল পরিপক্ক হওয়ার আগেই একটি ছত্রাকনাশক স্প্রে করা দরকার। যেমন ব্যাভিস্টিন ডিএপ নামক ছত্রাকনাশক প্রতি লিটার জলে 2 গ্রাম হারে মিশিয়ে 7 থেকে 10 দিন ছাড়া 2-3 বার স্প্রে করলে ভালো ফল দেয়। মাকড়। হ্যাঁ, স্ট্রবেরি গাছে মাকড়ের আক্রমণ প্রচুর পরিমাণে হয় এবং মাকড়ের আক্রমণে স্ট্রবেরির ফলন ক্ষমতা ও গুণগত মানভাবে ক্ষতিগ্রস্ত হয়। এতে পাতা তামাটে বর্ণ ধারণ করে এবং পুরু হয়ে যায় ও আস্তে আস্তে কুঁচকে যায়। পাতার স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হয়। এজন্য প্রতি লিটার জলে 1 মিলিলিটার হারে ভার্মেটিক নামক মাকড়নাশক মিশিয়ে 10 দিন পর পর 2-3 বার স্প্রে করতে হবে। এছাড়াও স্ট্রবেরির সবচেয়ে বড় শত্রু হলো বুলবুলি পাখি। ফল আসার পর সম্পূর্ণ পরিপক্ক হওয়ার আগে পাখির উপদ্রব প্রচুর পরিমাণে শুরু হয়। এজন্য ফল আসার পর সম্পূর্ণ বেড জাল দিয়ে ঢেকে দিতে হবে যাতে পাখি ফল খেতে না পারে। মাতৃগাছ রক্ষণাবেক্ষণ। হ্যাঁ, স্ট্রবেরির মাতৃগাছগুলিকে রক্ষণাবেক্ষণ করবো কীভাবে? স্ট্রবেরি গাছ প্রখর সূর্যের আলো ও বেশি বৃষ্টি সহ্য করতে পারে না। এজন্য মার্চ-এপ্রিল মাসে হালকা ছায়ার ব্যবস্থা করতে হবে। ফল সংগ্রহের পর সুস্থ সবল গাছ তুলে পলিথিনের ছাউনির নিচে রোপণ করলে মাতৃগাছকে সূর্যের প্রখর তাপ থেকে ও ভারী বৃষ্টির ক্ষতির হাত থেকে রক্ষা করা যায়। মাতৃগাছ থেকে উৎপাদিত রানার পরবর্তী সময়ে চারা হিসেবেও ব্যবহার করা যায়। ফল সংগ্রহ। ভাদ্র মাসের মাঝামাঝি সময়ে রোপণাকৃত বাড়ি স্ট্রবেরি ওয়ানের ফল সংগ্রহ পৌষ মাসে শুরু হয়, ফাল্গুন মাস পর্যন্ত চলে। ফল পেকে লাল রং হলে ফল সংগ্রহ করতে হয়। স্ট্রবেরির সংরক্ষণকাল খুব কম হয়। ফল সংগ্রহের পরই তার টিস্যু পেপার দিয়ে মুড়িয়ে প্লাস্টিকের ঝুড়ি বা ডিমের ট্রেতে এমনভাবে সংরক্ষণ করতে হবে যাতে ফল গাদাগাদি অবস্থায় না থাকে। ফল সংগ্রহের পর যত তাড়াতাড়ি সম্ভব বাজারজাত করা উচিত। এবার বলি স্ট্রবেরির উপকারিতা। স্ট্রবেরি এমন একটি সুস্বাদু ও স্বাস্থ্যকর ফল যার মধ্যে ভিটামিন, ফাইবার, অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, যা শরীরের জন্য অনেক উপকারী। তবে কিছু ক্ষেত্রে স্ট্রবেরি খেলে আবার কোনো সমস্যাও দেখা দিতে পারে। স্ট্রবেরি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। এর মধ্যে থাকা ভিটামিন সি আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। স্ট্রবেরিতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট হৃদরোগের ঝুঁকি কমাতে সাহায্য করে। স্ট্রবেরি রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ রাখতে সাহায্য করে, যা ডায়াবেটিস রোগীদের জন্য খুবই উপকারী। এবং স্ট্রবেরির মধ্যে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ত্বককে উজ্জ্বল ও স্বাস্থ্যকর করে তোলে। এবং স্ট্রবেরি কম ক্যালোরিযুক্ত এবং ফাইবার সমৃদ্ধ হওয়ায় আমাদের শরীরের ওজন কমাতেও সাহায্য করে। আর এই ফাইবার হজম প্রক্রিয়াকেও উন্নত করে। আর স্ট্রবেরিতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট মানসিক চাপ কমাতেও সাহায্য করে। অপকারিতা। অতিরিক্ত স্ট্রবেরি খেলে হজম সমস্যা দেখা দিতে পারে। আবার কিছু কিছু মানুষের স্ট্রবেরিতে অ্যালার্জিও রয়েছে। স্ট্রবেরি খাওয়ার পর তার প্রতিক্রিয়া হিসেবে মুখ ও শরীরে ফুসকুড়ি দেখা যায়, চুলকানি, শ্বাসকষ্ট ইত্যাদি হতে পারে। পেট ফাঁপা বা গ্যাসও হতে পারে। অতিরিক্ত স্ট্রবেরি খেলে অনেকের গ্যাস, পেট ফাঁপার মতো সমস্যা দেখা দিতে পারে। যাদের স্ট্রবেরির প্রতি অ্যালার্জি রয়েছে তাদের স্ট্রবেরি অবশ্যই এড়িয়ে চলা উচিত। গর্ভাবস্থায় বা বুকের দুধ খাওয়ানোর সময় স্ট্রবেরি খাওয়ার আগে ডাক্তারের পরামর্শ নেবেন এবং অতিরিক্ত কোনো ফলই খাওয়া উচিত নয়, তাই অবশ্যই পর্যাপ্ত পরিমাণে খাবেন। কারণ প্রতিটি জিনিসের যেমন উপকারিতা রয়েছে তেমন আবার অপকারিতাও রয়েছে। তো বন্ধুরা, আজকের মতো আমার ভিডিওটি এখানেই শেষ করছি। আমার ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং এরকম কিছু গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আজ আসি, টাটা।